গুড মর্নিং এভরিওয়ান, নিউ ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল কোথায় গেছিলাম সেটা বলবো তোমাদেরকে, আর দেখে অনেকেই বুঝতে পেরেছো কোথায় গেছিলাম, কারণ এখানে অনেক অনেক কোটি কোটি মানুষের ভিড় থাকে, তো অনেকেই জানো কোথায় গেছিলাম। তো আজকে গেছিলাম চণ্ডীতলায় চণ্ডী মায়ের পুজো দিতে। তো প্রায় 4 বছর পরে আমি গেছিলাম পুজো দিতে, আর এত বছর এত কটা দিন মায়ের কাছে যেতে পারিনি, সত্যিই খুব মনটা খারাপ লাগছিল। কিন্তু জানি না, মায়ের টান যাকে বলে, টান থাকলে তো যেতেই হবে। কোনো ঠিক ছিল না আমরা মায়ের কাছে যাব পুজো দিতে। রাত্রে 11টার সময় মা ফোন করে বলে যে, মারে কালকে চণ্ডী মায়ের পুজো মেলা হবে, তুই যাবি? আমি বলছি ঠিক আছে মা, চলো। তো সকাল সকাল করে না 6টা বেজে গেছে, তাও আমার ঘুম ভাঙছিল না, মানে আমার মনেই নেই যে আজকে পুজো দিতে যাব। তো মা নয় নয় করে আমাকে 25 বার কল করেছে, দেন তারপরে আমি উঠেছি, দেখছি মা কল করেছে। মানে না, তো আজকে তো পুজো দিতে যেতে হবে, আমার মনেই ছিল না, কারণ লেট করে ঘুমালে এই অবস্থাই হয়। আগের দিন রাত্রেবেলা আমি 2টোর সময় ঘুমিয়েছিলাম, তারপরে এমন ঘুম দিয়েছি আর টেরই পাইনি 6টা বেজে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল 6টার সময়, কারণ সকালবেলা গেলে ভিড়টাও কম থাকে আর রোদটাও কম হয়। আর আমরা গেছিলাম 7টার সময়। 7টার সময় যাওয়ার মধ্যেও এত রোদ, এত গরম, এত ভিড়, মানে কি আর বলবো। লোক দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী পরিমাণের ভিড় হয়, কী পরিমাণে লোক হয় ওখানে। হাঁটার পর্যন্ত জায়গা থাকে না, এতটা ভিড় হয়। তো কোনো রকমভাবে আমি ওখানে পুজো দিয়ে নিলাম। আর বেসিক্যালি ওখানে যে গাছটা থাকে, ওই গাছের ওখানেই পুজো দেয়, আমরা ওখানেই সব সময় পুজো দিয়ে এসেছি। আর আমি মন্দিরটাও পর্যন্ত দেখিনি, আর এতটা ভিড়। আর আমার মেয়ে কী করে, আমার মেয়ে কোথাও গেলে না একটু হাঁটতে চায় না। ওর বয়স হয়ে গেছে 4 বছর, কিন্তু ওকে কোলে কোলে নিয়ে যেতে হয়। তো ওই কারণে সমস্যাটা আরও বেশি হয়, যেহেতু শাড়ি পরেছিলাম ওই কারণে আরও বেশি সমস্যা হচ্ছিলো, কারণ শাড়ি পরে বাবুকে কোলে নিয়ে হাঁটাটা অনেকটাই অসম্ভব। তো চলে এলাম, মানে তাও আধা ঘন্টা ধরে হাঁটতেই হয় মায়ের মন্দিরে পৌঁছাতে গেলে। টোটো করে, নিজের বাড়ি থেকে টোটো করে যেতে 20 মিনিট টাইম লাগে, আর ওখান থেকে হেঁটে যেতে আধা ঘন্টা টাইম লাগে, মানে 30 মিনিট টাইম লাগে। হেঁটে হেঁটে অতটা যেতে হয়। তো ওখান থেকে পুজো টুজো দিয়ে এসে আবার টোটোতে উঠে গেলাম, উঠে গিয়ে একটু মানে কোনো ফটো বলো কিছু করতে পারিনি, ফটো টটো তুলতে পারিনি, কিছু করতে পারিনি। আর ব্লগটা জাস্ট কোনো রকম তুলেছি, কারণ এত গরম, ভিড়, বাবুকে কোলে নিয়ে শাড়ি পরে, মানে নিজেরই একটা অস্বস্তিকর ব্যাপার লাগছিল। তাও ভাবলাম না, ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন ধরে আমার ব্লগ ছাড়া হচ্ছিল না তাই। আর এখানে ট্রেন দেখাচ্ছিলাম, আমার মেয়েকে ট্রেন তুলছিলাম। আর ওই দাদাটাকে দেখলে, ওই দাদাটা আমার বাড়িতে প্রায় আসে, দোকানে আসে আমাদের। তো আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করছি, কেমন লাগলে জানাবেন।